যারা নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো ফর্ম ফিল আপ করার সময় আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দিয়েছেন সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক আছে কিনা একবার অবশ্যই যাচাই করে নিন। কারণ সরকারি প্রকল্পের টাকা সাধারণত ডিবিটি এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আপনার দেওয়া অ্যাকাউন্টটি সঠিকভাবে আধারের সঙ্গে লিঙ্ক আছে কিনা তা আগে থেকেই দেখে রাখা ভালো। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে নিজের মোবাইল থেকেই খুব সহজে ডিবিটি স্ট্যাটাস চেক করবেন যে কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে। এটা চেক করার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগলে আমাদেরকে সার্চ করতে হবে, আমাদেরকে এটা লিখে সার্চ করতে হবে এবং সার্চ করার পর আমাদের সামনে অনেক ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে আমরা উপরে যে ওয়েবসাইটটি আছে এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে লেখা থাকবে লগ ইন। এখানে আমরা সিম্পলি ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের এখানে চাইবে এন্টার আধার নাম্বার এবং নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা। তো এখানে আমাদের আধার নাম্বারটা দিয়ে দেব। এরপর লগ ইন ওটিপি দেখতে পাচ্ছেন নিচে, এখানের উপর ট্যাপ করবেন। আমরা এখানে ওটিপিটি বসিয়ে দিয়েছি। ওটিপি বসার পর আমরা এখানে লগ ইন অপশানে ট্যাপ করলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে গেল। লগ ইন হয়ে যাওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল করে নেব। স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে একটি অপশন আছে ব্যাংক সেটিং নামে। তো এখানের উপর ট্যাপ করবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার কোন অ্যাকাউন্টের সঙ্গে এটা ব্যাংক সেটিং অর্থাৎ আমাদের পিটি লিঙ্ক আছে। দেখতে পাচ্ছেন আমাদেরকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সঙ্গে আমার এই আধারের সঙ্গে লিঙ্ক আছে ডিবিটি। দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাক্টিভ করা আছে। যাদের এখানে অ্যাক্টিভ লেখা থাকবে না, ইনঅ্যাক্টিভ থাকবে, তাদের এখানে ডিবিটি লিঙ্ক নেই, তাদেরকে নতুন করে ডিবিটি লিঙ্ক করতে হবে।